হ্যালো জনগণ, কি অবস্থা, কেমন আছেন? আমরা যদি অ্যানিমেলস নিয়ে অ্যানিমেশন ভিডিও বানাতে চাই তাহলে তা কিভাবে বানাবো? অথবা আমরা কোনো গল্প বানাচ্ছি, তাতে অ্যানিমেলসের কোনো ক্যারেক্টার রয়েছে যা আমরা ভিডিওতে দেখাতে চাই, এখন তার জন্য তা কিভাবে পাবো, কোথায় পাবো, তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। অ্যানিমেলগুলো কিভাবে কালেক্ট করবেন এবং তার অ্যানিমেটগুলো কিভাবে আপনার প্রজেক্ট বা ভিডিওতে ব্যবহার করবেন। আমরা এর জন্য অ্যাপস ব্যবহার করব যার নাম 3D ম্যানিকুইন্স। এর মাধ্যমে আমরা খুব সহজে আমাদের পছন্দের অ্যানিমেলসগুলো কালেক্ট করতে পারবো। তাহলে চলুন প্লে স্টোরে গিয়ে আমরা এই অ্যাপস ইনস্টল করে ফেলি আর ঢুকে পড়ি 3D ম্যানিকুইন্সে। 3D ম্যানিকুইন্স ওপেন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। প্রথমে আমরা স্টার্ট নিউতে ক্লিক করব। স্টার্ট নিউতে ক্লিক করার পরে আপনারা এখানে অনেকগুলো অ্যানিমেল দেখতে পারবেন। আপনাদের স্ক্রিপ্ট অনুযায়ী যে অ্যানিমেলটা আপনাদের প্রয়োজন হবে আপনারা সেটা সিলেক্ট করবেন এবং এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য কাঠবিড়ালিটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে এই যে এটা এখানে সিলেক্ট হইলো। সিলেক্ট হওয়ার পরে এখান থেকে আমরা ডাউনলোড করে নেব। আমার যেহেতু আগে ডাউনলোড রয়েছে, আমরা এখানে প্লাস সাইনে প্রেস করব। প্লাস সাইনে প্রেস করার পরে ধরুন আমাদের যদি একটা লাগে একটা নিব, আর যদি দুইটা লাগে আবার প্লাস সাইনে প্রেস করলে যে দুইটা হয়ে গেল। আমরা আবার রিমুভ করলে একটা রিমুভও করে দিতে পারি। এরপরে আমরা স্টার্টে প্রেস করব। প্রেস করার পরে যে আমাদের এখন অ্যানিমেশন বোর্ডে নিয়ে আসলো। বোর্ডে আনার পরে প্রথমে আমাদের কাজ হবে স্ক্রিন সিলেক্ট করা। আমরা স্ক্রিনে প্রেস করব। প্রেস করার পরে এখান থেকে আমরা কাঠবিড়ালির অনেকগুলো স্ক্রিন রয়েছে, আমরা আমাদের পছন্দ মতো একটা স্ক্রিন সিলেক্ট করব। ধরুন আমি স্ক্রিনটা নিলাম। এর পরের অপশনটাই রয়েছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে প্রেস করার পরে আমরা এখানে উপরে যে কালারটা রয়েছে এই কালারে প্রেস করব। কালারে প্রেস করার পরে একবারে শেষেরটা গ্রিনে নিয়ে আসব আর মাঝের যে গ্রিনটা রয়েছে একবারে গ্রিন করে দিব। এরপরে রয়েছে প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মে প্রেস করব। প্রেস করার পরে যে কোনো একটাতে ডাবল প্রেস করলে প্ল্যাটফর্মটা চলে যাবে। যাই হোক, আমাদের প্ল্যাটফর্ম, ব্যাকগ্রাউন্ড, স্ক্রিন সব গ্রিন স্ক্রিন করে নিলাম, যাতে যে কোনো জায়গায় আমাদের এই অ্যানিমেলসটাকে আমরা ব্যবহার করতে পারি। এরপরে আপনাদের বাম পাশে রয়েছে ক্যামেরার কিছু সাইন রয়েছে, এগুলো সামনে পিছনে করার জন্য। এরপরেরটা রয়েছে বিভিন্ন দিকে মুভ করার জন্য। এরপরেরটা রয়েছে জুম ইন আউট করার জন্য। এরপরটা সামনে পিছনে অনেক জুম করতে পারবেন। এরপরটা রয়েছে একটু কার্ভ আকারে মুভ করার জন্য। তাহলে এখন আমরা চলুন দেখি আমরা এখান থেকে এই কাঠবিড়ালের অ্যানিমেশনগুলো কিভাবে নিব বা কিভাবে ব্যবহার করব। তাহলে এখানে উপরে যে অ্যানিমেট রয়েছে আমরা অ্যানিমেটে প্রেস করব। প্রেস করার পরে আমরা এখানে দেখতে পারবো যে ওয়াক রয়েছে, যে হাঁটতেছে। এরপরে ওয়াক লেফটের দিকে যাচ্ছে, রাইট রান, এরপরে রান লেফট। এরপরে দেখুন আমরা যদি ইটে দেই সে খাচ্ছে। এখন আমরা এগুলাকে আমাদেরকে স্ক্রিন রেকর্ডার দিয়ে স্ক্রিন রেকর্ড করে নিতে হবে। স্ক্রিন রেকর্ড করার পরে আমরা গ্রিন স্ক্রিন রিমুভ করে আমরা আমাদের প্রজেক্টে ব্যবহার করতে পারবো। স্ক্রিন রেকর্ড করার জন্য আমরা একটু জুম আউট করেও নিতে পারি, যাতে আমাদের ওই সাইডের যে লেখাগুলো রয়েছে এগুলা না আসে। আমাদের এখানে অ্যানিমেট একটা জিনিস দেখতেছি যে যখন ওয়াক করতেছে, হাঁটতেছে, আমরা চাইলে ওর হাঁটার স্পিডটা কন্ট্রোল করতে পারি। এখানে যে স্পিড কন্ট্রোল রয়েছে এটা যদি আমরা বাম দিকে নেই দেখবেন যে অনেক আস্তে আস্তে হাঁটতেছে। আর যদি ডান দিকে আনি একটু বাড়িয়ে দেয়, যে উপরে এখানে কাউন্ট হচ্ছে কত দিচ্ছি আমরা, 43% ধরেন এতটুকু হাঁটতেছে। আমরা যদি 100% থেকে বেশি দিয়ে দেয় আরও জোরে হাঁটতেছে, এইভাবে আমরা প্রতিটা অ্যানিমেটকে আমরা স্পিডটা কন্ট্রোল করতে পারবো। আপনাদেরকে দেখার জন্য আমি একটু জুম ইন করি। জুম ইন ধরুন এই যে জুম ইন করলাম, আমরা যদি স্পিডটা কমা দেই এই যে অনেক আস্তে আস্তে খাচ্ছে, আবার যদি স্পিডটা বাড়ায়া দেই অনেক দ্রুত খাচ্ছে। আমরা এখান থেকে অ্যানিমেশনের স্পিডটা কন্ট্রোল করতে পারি, বিভিন্ন দিকে মুভ করতে পারি। যাই হোক, আমাদেরকে এখান থেকে অ্যানিমেশনটা কালেক্ট করতে হবে স্ক্রিন রেকর্ড করে। স্ক্রিন রেকর্ড করার পর এখন আমাদের দরকার পড়বে সেই চিরচেনা কাইনমাস্টার অ্যাপ, যা দিয়ে আমরা আমাদের রেকর্ড অ্যানিমেশনগুলোকে আমাদের প্রজেক্টে ব্যবহার করব। তবে আপনাকে মনে রাখতে হবে এর জন্য অনেক গুরুত্বপূর্ণ স্ক্রিপ্ট। আপনার স্ক্রিপ্ট অনুযায়ী আপনাকে ভিডিওগুলো কালেক্ট করতে হবে আর সেইভাবে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে, তাই এক্ষেত্রে স্ক্রিপ্ট জরুরি। তাহলে চলুন আমরা কাইনমাস্টার অ্যাপে ঢুকে পড়ি। ম্যানিকুইন্স স্ক্রিন রেকর্ড করার পর এরপর আমরা কাইনমাস্টার অ্যাপসটা ওপেন করব। ওপেন করার পর এখানে ক্রিয়েট নিউতে প্রেস করার পরে এখানে এসপেক্ট রেশিও নিব 16:9। নেক্সট। এখানে আসার পরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব, যেটা আমরা গুগল থেকে ডাউনলোড করেছিলাম। আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা ব্যাকগ্রাউন্ডের উপর সিলেক্ট করব। আমরা আমাদের প্রজেক্টে চলে আসলাম। আসার পরে এখন আমরা যেই ম্যানিকুইন্স থেকে যে স্ক্রিন রেকর্ডটা করেছিলাম সেটা আমাদের এই প্রজেক্টে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য এখানে ক্রসে প্রেস করব। প্রেস করার পরে আমরা লেয়ারে চলে যাব। লেয়ারে যাওয়ার পরে মিডিয়াতে যাওয়ার পরে আমরা যে স্ক্রিন রেকর্ডটা করেছি সেটা আমরা সিলেক্ট করব। আমরা আমাদের প্রজেক্টটা নিয়ে আসলাম। এটা সিলেক্ট থাকা অবস্থায় প্রথমে আমাদেরকে ক্রপ করতে হবে। আমরা ক্রপিংয়ে চলে যাব। ক্রপিংয়ে যাওয়ার পরে আমরা এটা ক্রপ করে নিব। কোনো লেখা থাকবে না, শুধু ক্যারেক্টারটা থাকবে।
ওকে ক্রপ হয়ে গেলে আমরা টিক চিহ্নে প্রেস করব। এখন আমাদের গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে হবে। গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য এখানে যে ক্রোমা কি রয়েছে এটাতে আমরা প্রেস করব। প্রেস করার পরে এখানে এনাবল করে দিব। এনাবল করে দিলে আমাদের গ্রিন স্ক্রিনটা চলে গেল, আমাদের ক্যারেক্টারটা আমাদের লোকেশনে চলে আসলো। এখন আমরা যদি একটু প্লে করে দেখি তাহলে এই যে দেখুন আমাদের কাঠবিড়ালিটা খাচ্ছে। এভাবে আপনারা ওইখান থেকে ক্যারেক্টারগুলা স্ক্রিন রেকর্ড করে এভাবে ভিডিওতে এনে ব্যবহার করতে পারেন। আর আপনারা যদি কোনো ক্যারেক্টারকে মুভ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে কিফ্রেম ব্যবহার করতে হবে। তাহলে চলুন সেটা একটু দেখে নেই। সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে আমাদের স্টোরি অনুযায়ী আমরা এখানে ব্যবহার করব। যাই হোক আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা দিলাম। এখন আমরা আমাদের যে স্ক্রিন রেকর্ডটা করেছি সেটা নিয়ে আসি, আবার লেয়ারে প্রেস করব। লেয়ারে প্রেস করার পরে মিডিয়াতে প্রেস করার পরে আমরা যে স্ক্রিন রেকর্ডটা করেছি স্ক্রিন রেকর্ডে ধরুন আমাদের এখানে যে কাঠবিড়ালির স্ক্রিন রেকর্ডটা রয়েছে আমরা সেটা নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পরে এখানে প্রথমে আমাদেরকে ক্রপ করতে হবে। আমরা যে ক্রপে যাব, ক্রপে প্রেস করার পরে আমরা এটাকে ক্রপ করে ফেলবো। ক্রপ করে ফেললাম, ক্রপ করা শেষ। এরপরে ওকে দেওয়ার পরে আমরা এখন আমাদেরকে গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে হবে। গ্রিন স্ক্রিনটা রিমুভ করার জন্য আমাদেরকে যে ক্রোমা কিতে প্রেস করতে হবে। প্রেস করার পরে জাস্ট এটা এনাবল করে দিব। এনাবল করে দেওয়ার পর এই যে শেষ অটো এটা চলে গেল। এরপরে ওকে দেওয়ার পরে আমাদের যে উপরের প্রজেক্টটা একটু ছোট ছিল, আমাদের স্ক্রিন রেকর্ডটা একটু বড়, আমরা একটা কাজ করি আমাদের এগুলো একটু বাড়ায়া দিই, তাহলে আমাদের প্রজেক্টে কাজ করতে সুবিধা হবে। ওকে, বাড়িয়ে দেওয়া শেষ। এখন আমরা দেখব যে আমাদের যেই অ্যানিমেশনটা রয়েছে সেটা কিভাবে মুভ করতেছে। ধরুন এই যে হাঁটতেছে, এই হাঁটাটা এখন আমরা আস্তে আস্তে রাস্তার ধরুন এপারে নিয়ে আসবো তাকে। সেটা কিভাবে নিয়ে আসবো, এর জন্য আমাদেরকে কি ফ্রেমের কাজ করতে হবে। কি ফ্রেমের কাজ করার জন্য আমরা আমাদের স্ক্রিন রেকর্ড করেছি সেটাতে প্রেস করব। প্রেস করার পরে এই যে এখানে দেখুন একটা কি ফ্রেম রয়েছে, কি ফ্রেমে প্রেস করব। প্রেস করার পরে এখানে অ্যানিমেশন হবে। তাহলে আমরা প্রথমে কি ফ্রেমে একটা প্লাস সাইনে প্রেস করব। প্রেস করার পরে একটু এটাকে ধরে একটু এদিকে নিয়ে আসবো। টাইম লাইনে এখানে আনার পরে এটাকে মুভ করার পরে এখানে একটা কি ফ্রেম হয়ে যাবে। আবার একটু আনার পরে আবার এটাকে কাঠবিড়ালিটি মুভ করার পরে আবার একটা কি ফ্রেম হয়ে যাবে। আবার আনার পরে আবার একটু আনবো, আবার আনার পরে এভাবে করে আপনারা কি ফ্রেমটা অটো আপনারা কি ফ্রেমে আসার পরে জাস্ট আপনারা নিচে ধরে টাইম লাইনটা মুভ করবেন আর আপনার অ্যানিমেলটাকে মুভ করবেন, তাহলে অটো কি ফ্রেম সে নিয়ে নিবে। কি ফ্রেম করার পরে আমরা প্লাস সাইনে প্রেস করি। প্রেস করার পরে এখন আমরা দেখি যে আমাদের অ্যানিমেশনটা কেমন হলো। আমাদের এখানে মনে ক্রপ করাটা ঠিকভাবে হয় না, কিছু জিনিস চলে আসছে। আমরা ক্রপটা আবার করি, ক্রপে যাই, এখানে আবার কিছু কমা নেই। ওকে, এখন আমরা দেখি আমাদের কেমন হয়েছে। আমরা একটু প্লে করে দেখি। এই যে কাঠবিড়ালিটা আসার পরে আস্তে আস্তে আমাদের কিফিংটা আরও আস্তে আস্তে করতে হবে। সে বারবার ওই সামনে পিছনে মুভটা করতেছে, এই মুভটা করা যাবে না, কারণ আমাদের কি ফ্রেমিংটা আরও নিখুঁত করার জন্য আপনাকে আরও ছোট ছোট জায়গায় করে কাজ করতে হবে। আমাদের এখানে জাস্ট আপনাদেরকে দেখাইলাম যে কিভাবে তাকে আপনারা কি ফ্রেমিং করে মুভ করাইতে পারেন। এভাবে 3D ম্যানিকুইন্স ব্যবহার করে আপনার ভিডিওতে অ্যানিমেলসগুলো ব্যবহার করতে পারবেন। প্রযুক্তি নিয়ে আপনার জিজ্ঞাসাগুলো কমেন্ট করে আমাদের জানান। আমরা এই চ্যানেলে নিয়মিত ভিডিও সিরিজে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।